2019 সালের পর 2025 বছর পর এই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হান জংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। এদিনের বৈঠকে জয়শঙ্কর ভারত ও চীনের 75 বছরের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। কৈলাস মানসরোবর যাত্রার পুনরা শুরু হওয়ায় ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে বলে জানান ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার মতো প্রতীকী উন্নয়নের দিকেও ইঙ্গিত আরোপ করেছেন। এদিকে এটিকে ভারতের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রশংসিত একটি পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি। কোভিড-19 শুরু হওয়ার পর থেকে এবং সীমান্ত উত্তেজনার পর থেকে তীর্থযাত্রা স্থগিত ছিল। এস জয়শঙ্কর বলেন, আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন করছি। কৈলাস মানসরোবর যাত্রার পুনঃসূচনা ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আমাদের সম্পর্কের ক্রমাগত স্বাভাবিকীকরণ পারস্পরিকভাবে উপকারী ফলাফল বয়ে আনতে পারে। একই সঙ্গে তিনি বলেন, আজ আমরা যে আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা খুবই জটিল। প্রতিবেশী দেশ এবং প্রধান অর্থনীতি হিসেবে ভারত ও চীনের মধ্যে মতামত ও দৃষ্টিভঙ্গির উন্মুক্ত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় আমি এই ধরনের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জয়শঙ্কর উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অক্টোবরে কাজানে বৈঠকের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে। তিনি বলেন, আপনি যেমন উল্লেখ করেছেন, গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরে আমার আলোচনা সেই ইতিবাচক ধারা বজায় রাখবে। ভারতের বিদেশমন্ত্রী আরও জানান, এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে আপনার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। ভারত এসসিওতে চীনের সফল সভাপতিত্বকে সমর্থন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীন সফরে গিয়ে কি বলেছেন শুনুন তার মুখেই। The international situation as we meet today in the G20 conference, as neighboring nations and major economies, an open exchange of views and perspectives between India and China is very important. I look forward to such discussions during this day. We have marked, Excellency, the 75th anniversary of the establishment of our diplomatic relations. The resumption of the Kailash Mansarovar Yatra is also widely appreciated in India. Continued normalization of our ties can produce mutually beneficial outcomes. Excellency, our bilateral relationship, as you have noted, has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. 去年10月，莫迪总理和习主席在喀山会晤之后，双边关系稳步改善。I'm confident that my discussions on this visit will maintain that positive trajectory. Pleasure it is to meet you during my visit for the SCO Foreign Ministers meeting. India supports the successful Chinese presidency of the SCO. প্রসঙ্গত বিশ্বমঞ্চে ডলারের মোকাবিলায় কি এবার সত্যি ব্রিক্সের নিজস্ব মুদ্রা আসতে চলেছে? এ বিষয়ে অবশ্য ইতিমধ্যেই বিভিন্ন সময় আলোচনা উঠে এসেছে। এবার ফের একবার আলোচনায় সেই বিষয়টি, ব্রিক্স কারেন্সি। 2019 সালের পর এই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হান জংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পরে এই বৈঠকে একটি বৃহত্তর কূটনৈতিক বরফ গলানোর অংশ হিসেবেই দেখা হচ্ছে। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, বেজিংয়ে আমার আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্ট হাং জংয়ের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। চীনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করেছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করেছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথ বজায় রাখবে। এখানে মনে রাখতে হবে, ইতিমধ্যেই জার্মানি ও ইটালি আমেরিকার কাছ থেকে বিপুল অঙ্কের সোনা ফেরত চেয়েছে, আর ইউরোপীয় দেশগুলি আমেরিকার প্রতি আস্থা হারাচ্ছে। এটা
তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে। কেউ কেউ মনে করছে ট্রাম্প ট্যারিফ নিয়ে যে ধরনের নীতি নিয়েছেন তার জেরেই ক্রমশ দূরত্ব বাড়ছে বিভিন্ন দেশের সঙ্গে। এই সোনা ফেরত চেয়ে পাঠানোকে খুবই বড় বিষয় বলে মনে করছেন বিশ্বের অর্থনৈতিক মহলের একটা বড় অংশ। উল্লেখ্য, সম্প্রতি বিশ্বে ডি-ডলারাইজেশন বলে একটি শব্দও উঠে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনাও চলছে বিশ্বের বিভিন্ন মহলে। শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। পয়েন্টটা হচ্ছে আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে। আমেরিকা যেরকম ভুল করেছে বহু, আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে, সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি। আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে আমেরিকা যবে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে তবে কী ধরনের রিটালিয়েশন পেয়েছে, কি লোকের দ্বারা রিটালিয়েশন পেয়েছে। আমেরিকা এটাতেও অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে। এবং আরেকটা কথাও বলে দিই, জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে, জুলাই মাসে রিওতে, সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স, সব থেকে বড় 2025-এ। এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ দাও, আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি। এই কনফারেন্সটা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের দর্শন চেঞ্জ করে দিতে পারে। মানে ব্রিক্স মুদ্রার দিকে কি ঝুঁকতে পারে এই দেশগুলো? ডি-ডলারাইজেশন তো একটা ওয়ার্ড হয়েছে, এই ওয়ার্ডটা কি তুমি আগে কোনোদিন শুনেছিলে? এই ওয়ার্ডটা আমিও কিন্তু আগে কোনোদিন শুনিনি, কিন্তু কূটনীতির বই ডিমনিটাইজেশনের মতন ডি-ডলারাইজেশন এটা কিন্তু আমরা শুনিনি এর আগে। আমি অন্তত যা অল্প পড়াশোনা করি, নতুন শব্দ আজকে আমরা এটা কূটনীতি নিয়ে পড়াশোনা করি। আমার আজকে রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল পেপার বেরিয়েছে, সেখানে আমার লেখাও বেরিয়েছে এটা নিয়ে। ডি-ডলারাইজেশন লেখাটা বা শব্দটা আমি খুব রিসেন্টলি কিছু ডিপ্লোম্যাটিক পেপারসে পড়তে শুরু করছি। আমার প্রশ্ন হলো, একটা ওয়ার্ড হঠাৎ করে মার্কেট হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন, কারণ এই ওয়ার্ডটা তো আমি আগে শুনিনি। বা এটা কি আমেরিকা কোথাও একটা ভয় পাচ্ছে, সেই কারণে কি দক্ষিণ পূর্ব এশিয়াতে ঘাঁটি গাড়ার জন্য এতটা তারা ছটফট করছে? দেখো, ভয় সবার মনে আছে। তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, ভয় তোমার মনেও আছে। আর তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, তোমারও উইক পয়েন্ট আছে। সুতরাং আমরা বলি না, আমাদের বডিতে অনেকগুলো উইক পয়েন্ট আছে। একটা নার্ভ আছে এরকম টিপে ধরলে তুমি বসে পড়বে, একটা নার্ভ টিপে ধরলে তুমি দৌড়াতে শুরু করবে। এতে বাংলাদেশ তো কিছু বুঝতে পারছি না, তারা তো একটা ঘুঁটি জাস্ট। তারাও বাংলাদেশ, আমি আবারও বলছি, আবারও তুমি আমার মুখ থেকে কথাটা বার করাবে, লুঙ্গির বুক পকেট খুব ইম্পর্টেন্ট। এই কথাটা প্রথম থেকেই আমরা আজকে শুনিনি একবারও, বলতে খুব কেরম একটা লাগে, একটা লুঙ্গির বুক পকেট, ওদের একটা ইম্পর্টেন্স আছে। যেরকম লুঙ্গিতে বুক পকেটের ইম্পর্টেন্স আছে, ততটাই বিশ্ব জিওপলিটিক্সে ওদের ইম্পর্টেন্স আছে। তো ওদের ইম্পর্টেন্সটা আমাকে দিতেই হবে। আর এই রকম একটা পরিস্থিতিতে ভারত এবং চীন এই জোনের, মানে এশিয়া মহাদেশের এই দুই মহাশক্তিধর দেশ এবং ইকোনমিক্যালি গ্রোয়িং দুটো নেশন, তারা যদি এক হাত হয়, তারা যদি একসঙ্গে চলে, যেটা এই ব্রিক্সের থ্রুতে হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ মধ্যস্থতায় এগিয়ে এসেছে রাশিয়া, চায়না এবং ভারত। এই ত্রিশক্তির একটা যদি জোট তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমেরিকার জন্য তাদের ডলারের পতনের যে জায়গাটা, সেটা নিশ্চিত অবিসম্ভাবী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।